কিছুদিন আগে গ্রুপে একটি কমেন্ট এসেছিল আমার একটি পোস্টে যে পেডিয়াট্রিক্স কিভাবে স্টাডি করা যেতে পারে। এখন পেডিয়াট্রিক্স স্টাডি করতে গেলে প্রথমে আমার জানতে হবে যে পেডিয়াট্রিক্সটা কোথা থেকে স্টাডি করতে হবে। পেডিয়াট্রিক্সের জন্য যে বুকসটা আমরা ফলো করবো সেটা হচ্ছে আবিদ হোসেন স্যারের এই পেডিয়াট্রিক্স পার্সপেক্টিভ এই বইটা। এখন আসে যে পেডিয়াট্রিক্স আমাদের কিভাবে পড়তে হবে। পেডিয়াট্রিক্স পড়ার জন্য ফার্স্ট অফ অল জানতে হবে যে আমাদের কি কি টপিক পড়তে হবে। পেডিয়াট্রিক্সের বইটা অনেক বড় বই, এত সবগুলো টপিকস কিন্তু আমার পড়ার জন্য প্রয়োজন নেই। আমরা মোটামুটি যদি সর্ট আউট করি তাহলে আমাদের পেডিয়াট্রিক্সের জন্য ব্রড হেডিং এ টপিক পড়তে হবে মাত্র 14টা। যদি আমি ফর এক্সাম্পল বলি, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন একটা টপিক আছে, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনস একটা টপিক আছে, নিওনেটস একটা টপিক আছে, সিজার্স একটা টপিক আছে, এরকম করে ব্রড হেডিং এ বললে টোটাল 14টা টপিক পড়লে আমার ফাইনাল প্রফের সিলেবাস কভার হয়ে যায়, যেটা আমাদের এক্লিপস মেডিকেল একাডেমির পেডিয়াট্রিক্স পার্সপেক্টিভ কোর্সে কিন্তু ওই 14টা টপিক খুব ভালোভাবে পড়িয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই কোর্সের আউটলাইন। এখন যদি বলতে চাই যে কিভাবে পড়বো, তাহলে তোমাকে যেটা করতে হবে লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ব্যাংক বের করো, কোশ্চেন ব্যাংক বের করে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করলে দেখবা যে যে গ্রুপ করে যে কোশ্চেনগুলো আছে প্রতিবারই কিছু কমন টপিক থেকে সেই কোশ্চেনগুলো আসে। সো ফার্স্ট অফ অল তোমার কাজ যেটা হবে যে আবিদ মোল্লা স্যারের বইটা বের করে ওই টপিকগুলো একবার থ্রোআউটলি রিডিং দিয়ে ফেলো। প্রথমবার যখন রিডিং দিতে যাবে তখন একটু কঠিন লাগবে, বাট সেকেন্ডবার যখন রিডিং দিতে যাবে তখন আর কঠিন লাগার কথা না। তারপরও যদি কঠিন লাগে তাহলে তোমার সিনিয়র বা মেন্টর বা আমাদের কোর্সের হেল্প তুমি নিতে পারো। এবার আসি যে তুমি রিডিং দিয়ে ফেললে এরপরে কি করতে হবে। এরপরে স্যারের বইতে কিছু বড় বড় ছক দেয়া আছে, যেমন নিউমোনিয়া ট্রিটমেন্ট কি, এই জিনিসগুলো ইউজুয়ালি মনে থাকে না, পরীক্ষায় এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। এই জিনিসগুলো ভালোভাবে মেমোরাইজ করে ফেলতে হবে বা এই জিনিসগুলো ভালোভাবে পড়ালেখা করতে হবে। এবার আসি ভাইবার জন্য। তাহলে ভাইয়া কি করবো? ভাইবার জন্য চিন্তা পরে, আগে তুমি রিটেনটাকে কভার করে ফেলো। ভাইবার জন্য আমাদের কিছু কমন টপিক আছে, ওই টপিকগুলো যদি আমরা ভাইবার আগে পড়ালেখা করি তাহলে দেখা যাবে তুমি যে ভার্সিটির আন্ডারে পরীক্ষা দাও না কেন ওই কয়েকটা টপিক পড়লে তোমার কিন্তু ভাইবা কভার হয়ে যাবে। পেডিয়াট্রিক্সের প্রিপারেশন হচ্ছে সব থেকে কম সময় নেওয়া যায়, সব থেকে বেশি প্রিপারেশন, যদি তুমি সিস্টেমেটিক্যালি পড়তে জানো। থ্যাংক ইউ।